পয়গম্বর উজাইর আলাইহিস সালাম পরাজিত হলেন। 70,000 ইহুদিকে সে বন্দী করলো, আর অনেক মানুষকে হত্যা করলো, অনেক মানুষকে হত্যা করলো। শহর আগুন দিয়ে জ্বালায় দিল বুখতেনসর। হযরত উজাইর আলাইহিস সালাম তিনিও বন্দী হলেন। বুখতেনসর জালেম তার এলাকায় এনে কারাগারে বন্দী করে রাখলো। কিন্তু বুখতেনসর জালেম জানতো এই বন্দীদের ভিতরে একজন পয়গম্বর আছে, নবী আছে। এই কথা জানার পর একদিন নবীকে দরবারে হাজির করে বলতেছে, আপনি কি নবী? বলে হ্যাঁ। বলে আপনার নাম কি? বলে উজাইর। আপনি কি তাওরাত কিতাব জানেন, পড়তে পারেন? উজাইর আলাইহিস সালাম বলেন, আমি তো শুধু তাওরাত পড়তে জানি, বিষয় এমন নয়, তাওরাতের হাফেজ। জালেম বলতেছে, ঠিক আছে, আমি আপনাকে রাখবো না, আপনাকে মুক্তি দিয়ে দিব। নবী বলতেছে, আমার গাদা কই? আমার গাদা দেন। আমার পানি কই? পানি দেন। আমার ফল কই? আমার ফল দেন। গাদা, পানি, ফল যা ওনার কাছে ছিল, ওনার সাথে ছিল, এই সব কিছু ওনার হাতে বুঝাইয়া দিয়া বাদশা বলতেছে, যান, আপনাকে বিদায় দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম তিনি এইবার জালেমের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি ফিলিস্তিনের ভিতর দিয়ে হাঁটতেছেন। এলাকা জ্বালায় দিছি, শুনশান, পিন পতন, নীরবতা, কেউ নাই, কোনো মানুষজন নাই। কিছু মানুষ তারা ভয়ে পালায় চলে গেছে, আর যারা ছিল সব মারা গেছে, শুধু লাশ আর লাশ। একটা মৃত্যুপুরী এলাকা, মানুষ নাই, শুধু মানুষের লাশ আর লাশ, আর ঘর বাড়িগুলো আগুনে জ্বালানো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি একটা গাছের সাথে এলান দিয়া বসলেন, আর গাদাটাকে গাছের গোড়ার মধ্যে বেঁধে তিনি একটু বসে বসে দেখতেছেন আর বলতেছেন, মালিক এমন ভাবে এলাকা ধ্বংস করে দিল, এতগুলি মানুষকে হত্যা করলো, এমন বিধ্বস্ত এলাকা তুমি কেমন করে আবার পুনরায় ঠিক করবা? কেমন করে আবার এটাকে সাজাইবা? আল্লাহ, এই মৃত মানুষগুলাকে কেমন করে তুমি জীবিত করবা? আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তোমার শক্তি আছে, তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে মৃতকে জীবিত করার। কিন্তু যেইভাবে পচে গলে সবকিছু মাটির সাথে মিশে গেছে, এই মরা পচা মানুষগুলার হাড় কেমন করে তুমি একত্রিত করবা? কেমন করে গোশত লাগাইবা? কেমন করে তাদেরকে জীবিত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্দেহ হয়? বলে না মালিক, সন্দেহ না। কই দেখতে চাও? বলে মালিককে দেখতে চাই। কেন? লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, ইতমিনানে কলবের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তোমাকে দিয়েই তোমার অন্তরটা প্রশান্ত করি, তোমাকে দিয়ে আমি একটু দেখাই কেমনে আমি মৃত মানুষকে জীবিত করব। মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কয়, উজাইর নিজেই তুমি প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য। আল্লাহ পাক মৃত্যু দিয়া দিলেন উজাইর আলাইহিস সালাম। এভাবেই তিনি একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে রইলেন। আর এক মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মওত দিয়া দিলেন। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, 100 বছর এক ঘুমের মধ্যে আল্লাহ রেখে দিলেন। 100 বছর এক ঘুমে উজাইর আলাইহিস সালামের চলে গেল। তারপরে আল্লাহ তারে ঘুম থেকে জাগালেন। জাগে আল্লাহ বলতেছেন, কাম লাবিস্তুম? তিনি বলে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, কতদিন ঘুমাইছো? উজাইর আলাইহিস সালাম ইনার চেহারার দিকে তাকায়, নখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, দেখে সবই তো ঠিক আছে। কয় পানির দিকে তাকায়, দেখে পানিও ঠিক আছে, খানাও ঠিক আছে, ফলও ঠিক আছে। কয় একদিন অথবা অর্ধদিন। ইনি সকালবেলা এখানে গিয়েছিলেন, সকালবেলা আবদার করেছিলেন, আল্লাহ বিকালবেলা তারে ঘুম থেকে তুলছে। এজন্য উনি মনে করতেছেন একদিন অথবা অর্ধদিন।
কিন্তু না না, আল্লাহ পাক বলে বাল্লা বিস্তা মিয়াতাম, না রে উজাইর, তুমি একদিন অর্ধদিন নয়, তুমি দীর্ঘ 1 বৎসর ঘুমাইছো। কি করছো? 100 বৎসর ঘুমাইছো। কি কো একদিন আর আধা দিন, 100 বছর। ইন্না লিল্লাহ। আল্লাহ এটা কি কোন বলে? হ্যাঁ কয় ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাখ, তোমার খানার দিকে তোমার পানির দিকে তাকাও, দেখো কোনো রং পরিবর্তন হয় নাই, কিন্তু তুমি তোমার গাদার দিকে তাকাও, দেখো গাদার কোনো অস্তিত্ব নাই, মাটির সাথে মিশে গেছে। ওই যে দেখো মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলা গোশতগুলা সব মাটির সাথে একদম মিশে আছে। উজাইর আলাইহিস সালাম দেখলেন, অবাক কাণ্ড, ঘটনা তো ঠিক, গাদার তো কোনো অস্তিত্বই নাই, হাড়গুলা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, উজাইর, আমি আল্লাহ কেমন করে হাড় একত্রিত করব, কেমন করে পচা মানুষটা মাটির সাথে মিশে যাওয়া প্রাণীটাকে কেমন করে আমি আল্লাহ জিন্দা করব, তুমি বুঝি একটু দেখতে চাও? নেও তোমার আমি একটু দেখাই, দেখো। ওই উজাইর আলাইহিস সালাম তিনি দেখতেছেন তার এই পচে মরে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া গাদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক করতেছেন, হাড়গুলাকে একত্রিত করতেছেন, হাড়গুলো একত্রিত হইতেছে, একটা খাঁচা হয়ে গেল, একটা ফ্রেম হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত লাগাই দিলেন। অল্প সময়ের ভিতরে সেই গাদাটা আবার গাদা হয়ে গেল। এরপর আল্লাহর হুকুমে গাদার মধ্যে প্রাণ চলে আসলো। সুন্দর যেই গাদাটা ওনার ছিল, ওই গাদাটা ওনার কাছে চলে আসলো। উজাইর আলাইহিস সালাম এইবার আল্লাহর কদমে শুকরিয়া আদায় করে বলেন, মালিক, আমার ইতমিনানের কলব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি এখন কি করবো? আল্লাহ বলেন, যাও, বাড়িতে যাও। উজাইর আলাইহিস সালাম এইবার নিজের বাড়ির দিকে রওনা দিলেন। মানুষকে জিজ্ঞেস করেন, উজাইরের বাড়িটা কোন দিকে? মানুষ কই, রাখো উজাইরের বাড়ি কও তুমি। উজাইর পয়গম্বর তো 100 বছর আগে দুনিয়া থেকে বিদায়, তার বাড়ির খবর এখন লইয়া কি লাভ? কোন দিকে কয়? ওই দিকে কয়। তুমি কি পাগল হইছো? 100 বছর আগে উজাইর আল্লাহর পয়গম্বর, তিনি বখতানসর জালেম বাদশার হাতে শহীদ হয়েছেন। করে না রে ভাই, আমি উজাইর, কয় এত কিছু বুঝি না, কোন দিকে একটু বাড়িটা কয়ে দাও না, কই দিকে? উনি গেলেন, মানুষজন পিছনে পিছনে ওনার সরছে, মানুষজন অবাক। বাড়িতে যায় তিনি ডাক দিলেন, উজাইরের বাড়ি কোনটা? উজাইরের বাড়ি কোনটা? ঘর থেকে মানুষজন যা ডাক দিছে, ঘর থেকে বের হয়েছে একজন বুড়া মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, দাঁত নাই, একজন বুড়া মানুষ বের হয়েছে, লাতুর। আর উজাইর আলাইহিস সালাম তিনি হলেন একদম টাটকা যুবক, 50 বছর বয়সে তিনি আল্লাহর কাছে এই আবদার করেছিলেন। আল্লাহ পাক 50 বছর বয়সে তার ইন্তেকাল দিয়েছিলেন, মৃত্যু দিয়েছিলেন। 100 বছর তার এই অবস্থা রাখা আবার আল্লাহ তারে জিন্দা করলেন। সেই 50 বছরের যে যুবক, এই কি অবস্থা, তার শরীরে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই, কচকচে কাঁচা, দাড়ি, চুল, ব্রু, টন করে দাঁত, টাটকা যুবক। আর তিনি 50 বছর বয়সে তিনি যখন আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল করেন, ওই সময় তিনি যখন বখতানসরের সাথে তিনি যুদ্ধ করেন, ওই সময় ওনার এক সন্তানের বয়স ছিল 10 বছর। সন্তানের বয়স কি ছিল? 10 বছর। ওনারা ছিল 50 বছর, সন্তানে ছিল 10 বছর। ঘুমের ঘরে কেটে গেল 100 বছর। 100 বছর যদি ঘুমের ঘরে কেটে যায়, তাহলে সন্তানের আগের 10 বছর উনি পাইছিলেন, আর ঘুমের ঘরে কাটাইলেন 100 বছর। 100 আর 10 কত হয়? 110 বছর সন্তানের বয়স। ওইবারে যে বৃদ্ধ মানুষটা, দাঁত নাই, চুল পাকা, দাড়ি পাকা লোকটার সামনে হাজির। এই বৃদ্ধ লাতুর মানুষটা আর কেউ না, ইনি হলেন উজাইর আলাইহিস সালামের সন্তান। উজাইর আলাইহিস সালাম বলতেছে, আমি উজাইর, এই বাড়িটা কার? কই বাড়িটা আমার। কই কেন এই বাড়িটা উজাইর পয়গম্বরের? কয় আমার বাবা তো তিনি যুদ্ধে শহীদ হয়ে গেছেন বখতানসরের সাথে। উজাইর আলাইহিস সালাম কয়, তুমি কেডা? কয় আমি বাবার সন্তান। উজাইর আলাইহিস সালাম কয়, বাবা দেখ, আমি হলাম উজাইর। এমনি উজাইর ইসলামের সন্তানে কই, এটা কি কোন আপনি মাথা নষ্ট হয়েছে না আপনার?
মিয়া ঝামেলা বাড়ায়েন না, ঝামেলা বাড়ায়েন না, আপনি যান। বাড়ির অংশীদার হইতে আইছেন, বাড়ির মালিকা নিতে আইছেন। আমি যদি আপনার ছেলে হই, আপনি যদি আমার বাপ হন, তাহলে আমার চুলদারির দিকে তাকান আর আপনার চুলদারির দিকে তাকান। মানুষে কি কইব? উজাইর আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে একটা আবদার করেছিলাম, আল্লাহ তুমি মৃত মানুষকে কেমন করে জিন্দা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই কথাটা, আল্লাহ পাক তিনি আমার এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার উপরে চালায়া পরীক্ষা নিয়েছেন, আমাকে মৃত্যু দিয়া দিছেন। আর এক মৃত্যুতে আমার 100 বছর কেটে গেছে। তারপরে আমার গাদাটা যেটা মাটির সাথে মিশে গেছিল, ওই গাদাটাকে আল্লাহ পাক জীবিত করলেন, তার হুকুমে জীবিত করলেন। আমার ইতমিনানি কলবের জন্য আল্লাহ পাক আমার উপরে পরীক্ষা চালাইয়া দিছেন। আমি হলাম সে উজাইর। ছেলেরা মানে না, কয় না বুঝছি, আমরা এমন কথা কখনো বিশ্বাস করি না, এটা মানতে পারবো না। কেউ উজাইর আলাইহিস সালামকে চিনে এমন কোনো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ওই এলাকায় নাই। এবার আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বলেন, তাহলে একজন কোনো বয়স্ক মানুষ আছে কিনা একটু কও। হঠাৎ করে একজন কয়, পাশের গ্রামের একজন মহিলা আছে, তার বয়স 150 বছর। 150 বছরের একজন বয়স্কা মহিলা এখনো আছে, কিন্তু মহিলা অন্ধ। ওই মহিলার কাছে আমারে নিয়ে চলো। উজাইর আলাইহিস সালাম ওই মহিলার কাছে আসলেন। কার কাছে? ওই মহিলার কাছে আসলেন। মহিলাকে তিনি ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, আপনি উজাইর আলাইহিস সালামকে চিনেন? বলে, হ চিনি, ইনি আমার নবী। উনি কোথায়? কয়, উনি বুখতানসর জালিম বাদশার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। এই কথা বলার পর উজাইর আলাইহিস সালাম বলতেছে, না রে মা, না, আমি হলাম উজাইর। বুখতানসর জালিম আমাকে বন্দী করেছিল, তারপরে আমাকে নবী হওয়ার কারণে আমাকে মুক্তি দিয়ে দিছিল। এরপরে আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, মালিক এত মানুষ মারা গেল, পচে গলে মাটির সাথে মিশে গেল, তুমি কেমন করে মা জিন্দা করবা? আল্লাহ তখন পরীক্ষাটা আমার উপরে চালাইয়া দিছে। 100 বছর আমার ঘুমে চলে গেছে, গাদাটা মরে মাটির সাথে মিশে গেছিল, আল্লাহর হুকুমে জিন্দা হয়েছে। নিজের চোখে আমি দেখছি কেমন করে আল্লাহ মৃত মানুষকে জিন্দা করে, কেমন করে মরে যাওয়া, পচে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া হাড় গুলাকে আল্লাহ পাক জিন্দা করবে। আমি নিজে চোখে সেটা দেখেছি। অতএব এরপরে আল্লাহ আমাকে জিন্দা করছে। এখন তো আমি আমার বাড়িতে আইছি, আমার সন্তান আমারে বিশ্বাস করে না, আমাকে স্বীকার করে না, কেউ আমাকে বিশ্বাস করে না। এমনকি আমার ভাই, যেই ভাই যার নাম ছিল আজিজ, আমার ভাই আর আমি একদিনে আমার গর্ভে জন্ম নিলাম, আর আল্লাহ জানাইছেন আমরা একদিনে দুজন ইন্তেকাল করব। এই ভাইও আমাকে আজকে বিশ্বাস করে না, চিনে না। এখন তুমি একটু চিনবানি? মহিলা কয়, আমি তো চিনতাম দেখলে, কিন্তু আমার তো চোখ নাই। তুমি যদি আমার নবী উজাইর পয়গম্বর হও, উনার একটা মুজিজা ছিল, ইনি অন্ধ মানুষকে হাত বোলাইলে তার চোখ ভালো হয়ে যাইত। পারবানি? মুস্তাজাবুদ দাওয়া যারা হয়, যারা আল্লাহর কাছে ওই রকম মাকাম অর্জন করে, তাদের হাত বোলা নিতে অন্ধ মানুষ চোখ খুঁজে পায়। মুস্তাজাবুদ দাওয়া যারা হয়, তারা শরীরে হাত বুলাইয়া ফু দিলেই আল্লাহ তারে রোগ মুক্তি দান করে। এর জন্য কামালতি লাগে, বুজুর্গি লাগে। উসিলা হলো ওলি আল্লাহদের হাত, আর মূল কাজটা করেন কে? আল্লাহ। মূল কাজটা কে করেন? আল্লাহ। উলামায়ে কেরাম পানিতে ফু দেয়, উলামায়ে কেরাম মানুষের চেহারায় ফু দেয়,
এই ফুটা সাধারণ ফু নয়, এই ফুর মধ্যে আমার মালিকের কালাম থাকে, আল্লাহর কোরআনের আয়াত থাকে। সাধারণ বাতাসের কোনো শক্তি নাই, কিন্তু এই বাতাসটার সাথে যখন আল্লাহর কালাম মিশ্রণ হয় তখন এই বাতাসের শক্তি বেড়ে যায়। এই জিনিসটাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী এক নাস্তিককে বোঝানোর চেষ্টা করেছিলেন। নাস্তিক বলেছিল, মৌলভী তোমরা এই মানুষে যেভাবে ধোঁকা দিয়ে ফু দেও, কেউ কিছু কইলেই হুজুর একটা ফু দিয়েন, একটা ফু দিয়ে দিলে এই যে একটা বাতাস চাল্লা, এই বাতাসে কি হইল? বেটার হইল ফ্যাট ব্যথা, তুমি তার ফু দিলা, বাতাস দিলা, এতে তার ফ্যাট ব্যথা দূর হবে কেমন করে? এই ধোঁকাবাজি আর কতদিন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বলতেছেন, কথা ঠিক বলেছ। তো এই ধরনের কথা কোনো হালাল জাদা বলে না, হারাম জাদা কয়। তুমি যে কথা বলছো এই কথায় বোঝা যায় তুমি একটা জারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। এই কথা কইতে নাস্তিক তো খেপে টেপে একদম ফায়ার, ধরেই ফেলবে হুজুরকে। এলাকার বেশ ওই জায়গার মানুষজন জমা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে মানে? ও মৌলভী আমারে জারর সন্তান বলছে। গুসা, চেহারা লাল হয়ে গেছে। কেউ হুজুর আপনি তার এইভাবে গালিটা দিলেন? আল্লাহর ওলি বলতেছেন, আমি তার গালি দেই নাই, আমি তারে জবাব দিছি। জবাব কিরকম? সে বলতেছে, আমরা যে এইরকম ফু দেই, এই কোরআন পড়ে দেই আর হাদিস পড়ে দেই, যা পড়ে ফু দেই, এই ফুর মধ্যে কি আছে? এটা নাকি একটা ধোঁকাবাজি। এই বাতাস, এই বাতাসের মধ্যে কি আছে? এটা তো বাতাসে কি কোনো কিছু করতে পারে? বাতাসের কি কোনো ক্ষমতা আছে? এর মধ্যে কোরআন থাক আর হাদিসই থাক, ট্যাবলেট টুবলেট খাওয়াইলে, ইঞ্জেকশন দিলে, স্যালাইন বেলাইন লাগাইলে, তাহলে বোঝা গেল একটা কিছু হচ্ছে। কিচ্ছুই হচ্ছে না, একটা বাতাস ছাড়ছেন, এটা কি? তো আমি তার এই কথাটা বোঝানোর জন্য তার জারর সন্তান বলেছি। বলে এটা কেমনে বুঝাইলেন? বলে আচ্ছা দেখুন তো, আমি তারা মারছি, তার গায়ে আঘাত করছি, তার শরীরে টাচ করছি, তারে খুব সুই লাগাইছি, তারে কোনো ওষুধ খাওয়াইছি? কিচ্ছুই না, শুধু একটা বাতাস ছাড়ছি। বাতাস কি? বাতাসটা একটা গালি, জারর সন্তান। এই বাতাসটাতে তার শরীরে কেমন আসর করছে দেখেন, কেমন প্রভাব ফেলাইছে। তার চেহারা লাল হয়ে গেছে, তার শরীর ফুলে গেছে, তার জিদ দিয়ে কাঁপতেছে, চুলগুলা খাড়াই গেছে। দেখেন একটা নাপাক বাতাস, যেই বাতাসের মধ্যে গালি আছে, এই নাপাক বাতাসে যদি তার শরীরে এমন প্রভাব ফেলাইতে পারলো, যেই বাতাসের মধ্যে আল্লাহর কালাম থাকে, এই বাতাসে যে প্রভাব কেমন ফালাইতে পারে এটা বোঝানোর জন্য আমি তার এই গালিটা দিছি। হয়েছে নি? এইবার খবর হয়ে গেছে, সেও বুঝে ফেলছে, নাস্তিকও টের পেয়ে গেছে, নাস্তিকও টের পেয়ে গেছে। এজন্য আল্লাহর ওলিরা হাত বুলায় দেখ আর নজর দিক আর দোয়া করুক, মনে রাখবেন এই তাদের এই হাতটা, তাদের এই জবানটা, এটা একটা জাস্ট উসিলা। বাকি আল্লাহ তাদের উপর এতটা রাজি, তারা যা চায় মূল কাজটা করেন আল্লাহ নিজে। মূল কাজটা কে করেন? আল্লাহ নিজে করেন। হযরত উযাইর আলাইহিস সালামকে ওই বৃদ্ধা মহিলা সে বলতেছে, আমি অন্ধ, আর যদি তুমি আল্লাহর পয়গম্বর উযাইর হয়ে থাকেন আপনি, তাহলে আমার পয়গম্বরের একটা মুআজিজা ছিল, ইনি হাত বুলালে অন্ধ মানুষ সুস্থ হয়ে যেত। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম হাতটা তার চোখের উপরে বুলায় দিলেন, সাথে সাথে অন্ধ মহিলা সুস্থ হয়ে গেল। বড় বড় চোখে তাকায়, এইবার চেহারার দিকে তাকায় রইছে নবী, চেহারার দিকে তাকায় রইছে আর বলতেছে, আমার নবীর মতোই লাগে, তবে এতটা বৎসর পার হয়ে গেছে, কেমন করে 100 বলে আপনি পয়গম্বর? আর একটা পরীক্ষা আছে আমার, ওই পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনি 100 পয়গম্বর উযাইর। বলে কোন পরীক্ষা? কয় আমার পয়গম্বর উযাইর আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, দেখি আপনি তাওরাত পড়তে পারেন কিনা, তাওরাত কিতাব শোনাইতে পারেন কিনা। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাব পড়া শুরু করে দিলেন। মুহূর্তের মধ্যে তাওরাত পড়তেছেন, মহিলা চিৎকার দিয়া কয়, এলাকার মানুষেরা আর দেরি কইরো না, ইনি আল্লাহর পয়গম্বর,
ইনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। এ ভাইয়েরা বন্ধুরা, ওই যে ওনার মৃত্যু হয়েছিল, এরপরে আবার 100 বছর পরে আল্লাহ তারে জিন্দা করেছেন। ইহুদিরা এটাকে অবাক কিছু মনে করে আর বলে উনি আল্লাহর সন্তান, ইনি আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে। এজন্য রে ভাই মনে রাখবা, ইহুদিদের চিন্তা চেতনা, ওই আকীদা বিশ্বাস এটাও ভ্রান্ত, আর খ্রিস্টানদের চিন্তা চেতনা এটাও ভ্রান্ত। ঈসাও আল্লাহর পয়গম্বর, ইনি আল্লাহর নবী নন, ইনি আল্লাহর সন্তান নন। উজাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর সন্তান নন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, শোনো আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ এক, আমি হলাম সমাদ, আমি কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই না, আমার সমকক্ষ কেউ নাই। উজাইর আলাইহিস সালাম ওই এজন তখন সন্তানও বাপ চিনল, ভাইও ভাই চিনল। উজাইর আলাইহিস সালামের ভাই আজিজ একই দিনে মার গর্ভে জন্ম নিছেন, একই দিনে দুজন মারাও গেছেন, কিন্তু এরপরও দুই ভাইয়ের মধ্যে বয়সের বেশ কম ছিল 100 বছর। আর উজাইর আলাইহিস সালামের ছেলের বয়স ওনার চেয়ে 60 বছর বেশি। ওনার বয়স 50 আর ওনার ছেলের বয়স 110, 60 বছর বেশি। কেমনে? কয় আল্লাহ তো ওনাকে ঘুমের ঘরে 100 বছর কাটাইয়া দিয়ে দিয়েছেন। ওনার শরীরে, ওনার দেহে, ওনার জীবনে 100 বছর সেটা কাটে নাই, কিন্তু বাকি দুনিয়ার হায়াতে 100 বছর টিকে চলে গেছে, 100 বছর টিকে চলে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম, হ্যাঁ তিনি আল্লাহর বহুত বড় একজন নবী। হযরত দাউদ আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যবর্তী সময়টাতে তিনি দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ পাকের কুদরত, কোনো কিছুই অসম্ভব কিছু না। আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ চাইলে মা সারা বাবা সারা সন্তান দিতে পারে। আল্লাহ চাইলে 1000 বছর ঘুমে রেখে আবার জীবিত করতে পারে। আসহাবে কাহফের ওই যুবকগুলি যারা এই জালেম বাদশার কাছ থেকে হিজরত করেছিল ইমানের খাতিরে, যে গুহায় আশ্রয় নিয়েছিল, তাদেরকে তো আল্লাহ 309 বৎসর ঘুম পাড়ে রাখছিলেন। 309 বৎসর পরে আল্লাহ তাদেরকে জাগাইছেন। আল্লাহু আকবার। তাহলে সর্বদা আমরা আল্লাহর আল্লাহর কুদরতের উপরে ইয়াকিন রাখবো, বিশ্বাস রাখবো। মানুষ যা পারে না আল্লাহ তা পারে, মানুষ যা দেখে না আল্লাহ তা দেখে, মানুষ যা শুনে না আল্লাহ তা শুনে। আর আল্লাহর কুদরতের সাথে কোনো মাখলুককে শরিক করব না। আল্লাহ যা পারে এমনটা কোনো মাখলুক পারে এমনটা কখনো আকীদা বিশ্বাস রাখবো না, তাহলে শিরিক হয়ে যাবে। আল্লাহ যেভাবে শুনে এভাবে কোনো পীর শুনে, এটাও অন্তরের মধ্যে কোনোদিন জায়গা দিব না। আল্লাহ যা পারে কোনো পীর বুজুর্গ এমনটা পারে, এই চিন্তা চেতনা অন্তরে রাখবই না। যদি রাখি শিরিক হয়ে যাবে। আল্লাহ শুধুমাত্র সমাদ,